এখানে দেখতেই পাচ্ছ ভিডিও শুরুতে মা কত খুশি, কারণ দেখতে দেখতেই চলে এলো ভাইয়ের আইব্রো ভাতের দিনটা, যেটা মায়ের তরফ থেকে দেওয়া হয়েছিল 26শে নভেম্বর, অর্থাৎ বিয়ের ঠিক একদিন আগে। সবাই কত খুশি, একসাথে বসে গল্প করছিল এখানে জেঠিমা, কাকিমা, কাকু, জেঠু, মামনি, বাবা সবাই মিলে গল্প করছিল, যেমন তেমনি বড় মা সেই ফাঁকে দেখেও নিচ্ছিল যে সব কিছু জিনিস বাবা ঠিকঠাক মতো এনেছে কিনা, যেগুলো বিয়ের কাজে লাগবে, বৃদ্ধির কাজে লাগবে সেগুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ছোট ছোট যে ঘরগুলো ছিল সেগুলোতে সিঁদুর লাগিয়ে দিচ্ছিল কাকিমা, আর বড় মা দেখে বলেছিল যে আরও কিছু জিনিস কিনতে হবে, আর সেগুলোই আর কি লিস্ট তৈরি করছিল মা। আর হ্যাপি ওয়েডিং লেখায় এটা ছিল তত্ত্বসূচি, এটাও কাকিমা তৈরি করেছিলেন। কি সুন্দর না কাকিমার হাতের কাজ, সেটা তোমরা দেখেইছো আগে তত্ত্ব যে ব্লগটা দিয়েছিলাম সেটাতে। সবাই কত খুশি। আর ভাইয়ের কাণ্ড দেখো, অদ্ভুত রকমের কীরকম একটা স্মাইল দিচ্ছে, আর মাসি ওইদিকে সব রান্না করছিল আর এখানে সবাই গল্পগুজব করছিল। এই দেখো, দেখেছো কীরকম কাণ্ড, একদিন বাদে যার বিয়ে সে এইসব করে বেড়াচ্ছে। আমি বললাম এগুলো কিন্তু সব ভিডিও হবে, ও বললো ঠিক আছে। আর এদিকে ভাইও পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য, আর ওইদিকে রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট খাবার পালা খালি। খুব সুন্দর করে থালা সাজিয়ে, বাটি সাজিয়ে সব দেওয়া হয়েছে। ভাই যে পাঞ্জাবিটা পরেছিল সেটা দিয়েছিল বড় জেঠু, আর সেদিন সকালেই বড় জেঠু মূল আইব্রো ভাত পর্ব শুরু হয়ে গেল। এখানে মা সবার আগে ভাইকে আশীর্বাদ করে দিচ্ছিল, তারপরে ঠাকুরের সন্দেশ খাইয়ে দিয়েছিল একটু পায়েস। মাকেও কিন্তু খুব সুন্দর লাগছিল, দেখো বন্ধুরা, লাল সাদা একটা খুব সুন্দর ঢাকাই পরেছিল, আর ভাইয়ের সাথে পুরো ম্যাচ হয়ে গেছিলো। ভাইও এদিকে লাল পাঞ্জাবি পরেছিল আর মাও পরেছিল লাল সাদা ঢাকায়। খুব সুন্দর লাগছিল আর বেশ আনন্দ করে কাটিয়েছিলাম সেই দিনটা। মায়ের পর সবাই এক এক করে ভাইকে আশীর্বাদ করছিল, আর তারপরে একটু করে পায়েস খাইয়ে দিয়েছিল। এরবারে বড় মা বসে পড়লো ভাইকে আশীর্বাদ করতে আর পায়েস খাওয়াতে। ছিল অনেক রকমের মেনু। ওই যে ছিল 5 রকমের ভাজাভুজি, তার মধ্যে ছিল তপসে মাছ ফ্রাই, আলু ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা, ছিল মুগ ডাল, আর ছিল একটা শাকের তরকারি, আর ছিল পাবদা মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, চাটনি, মিষ্টি, ছিল মাছের মাথা। যেহেতু আইব্রো ভাতে মাংস দিতে নেই তাই আর কি মা মাংস করেনি। আর ছিল পায়েস, যেটা ম্যান্ডেটারি, 5 রকমের মিষ্টি। এরপরে দেখো বড় মার পর বাবা ওকে একটু আশীর্বাদ করে দিল, পায়েস খাইয়ে দিল। আর এই দেখো এখানে বাবা বেশ ভালোভাবে মাছের মাথাটা আর কি ধরেছিল। সবাই যেহেতু উলুলু দিচ্ছিল, এখানে মিষ্টুও আর কি সবার দেখাদেখি উলুলু দিচ্ছিল, আর সবাই সেটা খুব এনজয় করছিল, সবার বেশ আর কি ভালো লেগেছিল। এরপরে দেখো আমার সেজো মাসিও ভাইকে একটু আশীর্বাদ করে দিল, আর সবার আশীর্বাদই তো কাম্য, তাই না বলো? একটা নতুন জীবনে প্রবেশ করতে চলেছে, সেখানে সব বড়দের আশীর্বাদই ও প্রয়োজন। এরপরে দেখো ওকে আশীর্বাদ করে দিচ্ছিল ছোট কাকিমা, আর ওকে একই রকমভাবে পায়েসও খাইয়ে দিয়েছিল।
ভাইও খুব হাসি খুশি ছিল আর পুরো ব্যাপারটাকে খুব ভালোভাবে ও এনজয় করেছে। কাকিমার পরে ভাইকে আশীর্বাদ করে দিচ্ছিল সেজো মেশো। প্রথমে ওই একইভাবে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছিল, তারপরে প্রদীপের তাপ দিয়ে তারপর পায়েস খাইয়ে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে দিয়েছিল। সেজমেশোর পরে আশীর্বাদ করে দিয়েছিল বড় জেঠু, তারপরে আশীর্বাদ করেছিল মামুনি। মামুনির পরে ভাইকে একটু পায়েস খাইয়ে দিয়েছিল আমার এক মাসতুতো বৌদি, সেজো মাসি, যাকে তোমরা দেখলে তারই আর কি ছেলের বউ। ভাইকে পায়েস খাইয়ে একটু আশীর্বাদ করে দিল। এরপরে আশীর্বাদের পালা, দিদি আর জামাইবাবু মানে আমি আর ঈশান মিলে একটু আশীর্বাদ করে দিলাম, একটু তাপ দিয়ে দিলাম আর একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম। সবাই বেশ ভালো এনজয় করেছিল ব্যাপারটা আর খুব মজাভাবেই কাটিয়েছে। এরপরে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল পুচকিটা, এটা আমার এক দাদার মেয়ে, মানে যে বৌদিকে দেখলে তারই মেয়ে, মানে সেজো মাসির নাতনি। আর এখানে তারপর কাকু একটু আশীর্বাদ করে দিল আর পায়েস খাইয়ে দিয়েছিল। সব বড়দের আশীর্বাদের পালা শেষ, এবার সব এক এক করে লাঞ্চ করে নিয়ে রেস্ট করে নিয়েছিল একটু। তারপরে বিকেল থেকে শুরু হয়েছিল বিয়ের রিচুয়াল, তার জন্য জোগাড় করে নিচ্ছিল সবাই, বড় মা, মা আরও অনেকে যারা ওরা ছিল। আর এখানে দেখো বরণ ডালাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে প্রদীপ, ঘট, চেলি দিয়ে, যেটা বিয়ের দিন লাগবে কাজে। আর এখানে যে কলসিটা দেখছে মায়ের হাতে, সেটাও বিয়ের দিন জল ভরার কাজে লাগবে, সেটাকে আর কি আমের শাখায় সিঁদুর লাগিয়ে সব রেডি করে রাখছিল। আর হামান দিস্তা, ওইটাতে আর কি হলুদ কোটা হবে, শুকনো গোটা হলুদ ওই হামান দিস্তাটায় কোটা হবে। আমার বাপের বাড়ি যেহেতু বাঙাল, তাই আর কি বিয়ের আগের দিন এইসব নিয়ম অনুষ্ঠান আর কি পালন করা হয়। গঙ্গা নিমন্ত্রণ আছে আর তার সাথে আছে হলুদ কোটা। সাতজন এয়শ্রী মিলে এই হলুদ কোটায় অংশ নিয়েছে। আর ওইখানে বাবা হচ্ছে দ্বার ঘরটা বাঁধছিল। আর এখানে মিষ্টু দেখো সব কিছু ব্যাপারটাই আর কি ওর কি কিউরিসিটি কী হচ্ছিল আর কি সব দেখছিল ঝুঁকে ঝুঁকে। আর এখানে মা দেখো হলুদটাকে ভালোভাবে কুটে নিচ্ছে যাতে ভালোভাবে গুঁড়িয়ে যায়। আর বরণ ডালাটাকে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, কলার ছড়া দেওয়া হয়েছে, সিঁদুর রাখা আছে, আছে 4টে ঘট, চেলি আর প্রদীপ। এগুলো বিয়ের পরে যখন বউ আসবে এই বরণ ডালা দিয়েই বউকে কিন্তু বরণ করা হয়। আর বড় মার কথা কি বলবো, বড় মা হচ্ছে তার দেওরদেরও বিয়ে দিয়েছে, এমনকি দেওরের সমস্ত ছেলে মেয়েদেরও বিয়ে দিয়ে যাচ্ছে। এত বছর বয়স হয়েছে, 80 বছরের ওপরে বড় মার বয়স, কিন্তু এখনও কি সুন্দর শক্তভাবে কর্মঠ হয়ে সমস্ত কাজে এগিয়ে আসে। আর এটাই হচ্ছে লাস্ট বিয়ে বলা যায়, কারণ ভাই সব থেকে ছোট, আর সেটাও আর কি বড় মা দিয়ে দিল। হলুদ কোটার পর্ব তো শেষ হলো, এবার পালা গঙ্গা নিমন্ত্রণে। গঙ্গা তো অনেক দূরে, তাই এখানে
কলতলাতেই আর কি গঙ্গাকে নিমন্ত্রণ করা হলো, আর তাই যাওয়া হচ্ছে বেসিনের কলের কাছে। এটা কি হচ্ছে কলতলায়? বলে না প্রণাম করো ফুলটা। গঙ্গা নিমন্ত্রণ হয়ে গেল, এবার পালা তেল সিঁদুর পরানোর ওদের। আর থালায় যে বাতাসা আর পান দেখলে সেগুলো প্রত্যেকটা ওদের আঁচলে দিয়ে দেবে, আর সেটা আঁচলে বেঁধে নিতে হবে, পরে সেটাকে জলে দিয়ে দিতে হবে। আগেও এই নিয়মগুলো পালন হতে দেখেছি জ্যাঠতো দাদা দিদির বিয়েতে, কিন্তু সেগুলো সবই দূর থেকে দেখেছি আর অংশ নিতে পারিনি, কারণ ওদের কাজ বলে। এখন সেই সব নিয়মগুলোতে নিজে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছিল। আর এখানে দেখো সবাই এক এক করে তেল সিঁদুর পরিয়ে দিচ্ছিল, আর বাতাসা আর পান আঁচলের মধ্যে দিয়ে দিচ্ছিল। বিয়ের সব নিয়মকানুন পালনও করা হয়ে গেল, আর বিকেল থেকে সন্ধেও হয়ে এলো। দেখতে দেখতে সন্ধেবেলা ছিল একটা বিশেষ চমক, ছিল হচ্ছে আইব্রো ভাতের পার্টি, যেটা আর কি ফ্ল্যাটের সব লোকজনদের নিয়ে, বাড়ির সব রিলেটিভদের নিয়ে আর কি করা হয়েছিল। আর এই দেখো সন্ধেবেলায় সব নিচেও নেমে গেছে। এটা মাদেরই ফ্ল্যাটের নিচে এখানে আয়োজন করা হয়েছিল আইব্রো ভাতের পার্টিটা, যেখানে ফ্ল্যাটের সব লোকদের ডাকা হয়েছিল আর বাড়ির সব রিলেটিভরাও এসেছিল। ছিল স্ন্যাক্সের ব্যবস্থা, তার মধ্যে ছিল চিকেন পকোড়া, কফি, চা, ভেজ পকোড়া। আর এখানে দেখো সব রিলেটিভরা চলেও এসছে, ফ্ল্যাটের সব লোকজনও চলে এসছে, বসে সব গল্প করছে। সবাই যে যার নিজের মতো ঘুরে ঘুরে খাবার খাচ্ছিল, স্ন্যাক্স খাচ্ছিল, আবার গল্প গুজব করছিল। আর বেশ সুন্দর কেটেছিল কিন্তু সন্ধ্যেটা সেই দিন। মূল আইব্রো ভাত তো সকালবেলায় দেওয়া হয়ে গেছিলো। এখানে সন্ধ্যাবেলা একটা জাস্ট পার্টির মতো করে একটা ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছিল ভাইয়ের খাবারের। আর এখানে সব ভাইয়ের বন্ধুরাও সব চলে এসেছিলো, আর ফটোগ্রাফার দাদারাও সব ফটো তুলছিল দেখো। আর অনেক রকমেরই খাবার ছিল, আর ভাইয়ের বন্ধুরা সব দাঁড়িয়ে ছিল পেছনের দিকে। আর দেখো মিষ্টু গিয়েও বসে পড়লো মামাইয়ের কোলে, আবার কীরকম পোজ দিচ্ছে দেখো। সবার তরফ থেকে আশীর্বাদ। এখানে সব ছেলেরা মিলে ভাইয়ের সাথে একটা ফটো তুললো। তার মধ্যে ছিল বাবা, ঈশান, কাকু, ভাইয়ের বন্ধুরা ছিল, ফ্ল্যাটের কাকুরা সব, আর ছিল জ্যাঠতো দাদা, মামাতো দাদা। তার মধ্যে আমার মেয়ের কাণ্ড দেখো, মামায়ের থালা থেকে একটা পাঁপড় তুলে নিয়ে সে নিজের মতো করে খেতে লাগলো। আইব্রো ভাতে সকাল থেকেই ছিল মাছের মাথা খাওয়া নিয়ে ফটো সেশন, এমনকি সন্ধ্যাবেলাতেও তার ব্যতিক্রম হয়নি। চলো ভিডিওটাকে এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ওহো, তোমাদের সাথে তো মেনুটাই শেয়ার করে নিই। রাতের ডিনারে ছিল স্যালাড, প্লেন রাইস, মিক্সড ডাল, শাহি পনির, আলু ফুলকপির রসা, ভেজ কাটলেট, কাতলা কালিয়া, চিকেন কষা, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর পানটা ছিল খুবই সুন্দর খেতে, এমনকি খাবার